শান্তি ফেরাতে রসপুঞ্জের পঞ্চায়েত এলাকাতে 144 ধারা জারি করেছে প্রশাসন। আলিপুর মহকুমা শাসকের নির্দেশে আজকে থেকে 144 ধারা জারি করা হয়েছে। আগামী 1 মাস তা জারি থাকবে। রোমিও যুবকের গাড়ি নিয়ে স্টানবাজি, তার জেরে স্কুল পড়ুয়া এবং অভিভাবক মিলিয়ে 4 জনের মৃত্যু। এই ঘটনার পরে অশান্ত হয়ে ওঠে রসপুঞ্জ। গতকাল ক্ষিপ্ত জনতা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়। ফাঁড়ির আসবাবপত্র বের করে এনে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকাতে কোনো পুলিশ চোখে পড়েনি। এই অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার পরই 144 ধারা জারি করল প্রশাসন। 144 ধারার মধ্যে রসপুঞ্জে প্রতিবাদ আন্দোলন এসইউসিআই এর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে 144 ধারা ভেঙে রসপুঞ্জে স্কুল মোড়ে হাজির হন এসইউসিআই নেতা কর্মীরা। এলাকায় মিছিল করে পরে স্কুলের দেওয়ালে পোস্টার সেঁটে দেন তারা। তাতে দাবি, এলাকার স্কুলগুলোর সামনে যথাযথ পুলিশি ব্যবস্থা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার বন্দোবস্ত, এলাকায় মদের ঠেক বন্ধে যেন সক্রিয় হয় প্রশাসন। এর আগে আজ সকালে অবশ্য আলিপুর মহকুমা শাসকের তরফে নির্দেশ জারি করা হয় যে আগামী 1 মাস 144 ধারা জারি থাকবে রসপুঞ্জে। সেই নির্দেশ ভেঙে এসইউসিআই এর এই কর্মসূচি। ধারা জারি করা হয়েছে, এটা অন্যায়, এটা করা উচিত না। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এটা বিক্ষোভ প্রতিবাদ, যে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ছে, সেখানে 144 ধারা তারা জারি করছে প্রশাসন থেকে, এটাও ঠিক না। এর প্রতিবাদ করছি আমরা। আর 144 ধারা জারি আমাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা না। আমরা তো একটা বিপ্লবী দলের কর্মী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাধারণ মানুষের পাশেই আমরা দাঁড়াই। গত 3 দিনের পরে স্বাভাবিক হচ্ছে রসপুঞ্জ। আজকে সকাল থেকে কোনো বিক্ষোভ নেই, রাস্তাঘাটও স্বাভাবিক। ঠাকুরপুকুর থেকে বাখরাহাট রোড ধরে শুরু হয়েছে যান চলাচল। গত সোমবার স্টানবাজি দেখাতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে কয়েকজনের। আর তারপর ক্ষোভের আগুনে জ্বলছিল রসপুঞ্জ। গতকালই গ্রেফতার হয় মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালু। এরপরও ক্ষোভের আগুন কমেনি। ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার ছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু রাত কাটতেই বদলাচ্ছে পরিস্থিতি, স্বাভাবিক ছন্দে ফিরছে রসপুঞ্জ। আমরা চেয়েছিলাম যে যারা আহত তাদের সঠিক চিকিৎসা হোক, যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি, আর এখানে পুলিশ পোস্টিং দরকার। আমরা চাই যে ওখানে বাম্পার হোক, সিকিউরিটি গার্ড থাকুক, তাহলে আরো ভালো করে স্কুলটা চলবে। অনেক ছেলেরা আছে এসে বাইক নিয়ে স্ট্যান্ড ফ্যান করে, অত্যাধিক স্ট্যান্ড ফ্যান করছে, গাড়ি আগুন ফাগুন জ্বালাচ্ছে, এসে ডবল স্ট্যান্ড ফেলছে, আগুন ফাগুন জ্বালাচ্ছে, ওইগুলো এখানে বন্ধ হোক। স্কুলের গেটে না হলো গাড়ি থাকে, স্কুলের গেটে গাড়ি থাকলে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে খুব অসুবিধা হয়। শুরুতে যদি বিধায়ক আসতো এত বড় ঘটনা আর ঘটতো না। বিধায়ক এখন লোক মুখে শোনা যাচ্ছে, আমাদের এখান থেকে লোক ডাকছে আলোচনা করার জন্য। আমাদের আলোচনা আর করার দরকার নেই, যদি নিজে থেকেই এই ক্ষতিপূরণগুলো দেয় তাহলে আমরা খুব উপকৃত হব।